আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামত দিবসের জ্ঞান। কিয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, ইসরাফিল পর্যন্ত জানে না। তিনি কিন্তু সিংহায় ফুৎকার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এরপরেও তিনি জানে না। এটা কে জানে? আল্লাহ জানে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কোন সময় কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে। আর আল্লাহ পাকের কাছে রয়েছে আমি আপনি আগামীকাল কি উপার্জন করব, কেউ জানে না, আল্লাহ জানে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মালিক আমাদেরকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে দ্বীনি এক পরিবেশ, গুনাহ মাফের মজলিস, নেককারদের মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। মুমিনের জন্য বড় একটা নিয়ামত যে আল্লাহ নেক কাজ করার জন্য আমাদের তৌফিক দিয়েছেন। এই নেক মজলিসে আসার, নেককারদের সান্নিধ্যে আসার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এই সময় বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, তাদের খুশ নসিব হয় নাই এই প্যান্ডেলের নিচে বসার মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহ পাকের একটা আদেশ যে তোমরা নেককারদের সান্নিধ্যে যাও, নেককারদের সাথে সময় বেশি বেশি কাটাও, তাদের খেদমতে যাও। কেন? নেককার মানুষের কাছে যখন কোনো অন্য মানুষ যাবে, দুনিয়ামুখী মানুষ যখন পরকালমুখী মানুষের কাছে যাবে, ওই মানুষ দুনিয়ামুখী মানুষও পরকালমুখী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে নেককারদের সান্নিধ্যের কথা বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককারদের কাছে যাও, কারণ কোনো মানুষ, দুনিয়ামুখী মানুষ যখন কোনো জান্নাতমুখী, পরকালমুখী মানুষের কাছে যাবে, দুনিয়ামুখী মানুষ পরকালমুখী মানুষের কাছে বেশি বেশি যাইতে যাইতে ওই মানুষটাও দুনিয়া বলে পরকালমুখী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককারদের কাছে বেশি বেশি যাও, কারণ
একটা কথা আছে, একটা বাক্য আছে আমাদের গ্রাম অঞ্চলে বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য সৎসঙ্গ হতে হবে। জান্নাতমুখী মানুষ যারা, পরকালমুখী মানুষ যারা, তাদের কাছে যদি আমরা যাই, আমরাও পরকালমুখী হয়ে যাব। এই জন্য আমাদের খুশ নসিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। কারণ বান্দা যত মালিককে স্মরণ করবে, এই যে ব্যাট সাউন্ড ওইখানে, বান্দা যখন মালিককে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়। এজন্য যে যত বেশি মালিকের জিকির করে, মালিককে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় এবং জিকিরের মাধ্যম দিয়া হিজাব ছাড়াই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা তোমরা বেশি বেশি আমি মালিকের স্মরণ করো, বেশি বেশি আমি মালিকের জিকির করো। তোমরা সকাল সন্ধ্যা আমি মালিকের জিকির করো। সকাল সন্ধ্যা শুধু তাই নয়, সকাল থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত। এইটা বোঝানো হয়েছে। এটা বোঝানো হয় নাই যে তুমি সকাল আর বিকাল জিকির করবা, না না, 24টা ঘন্টাই মালিকের স্মরণ করতে হবে। কারণ কোনো বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বান্দা যখন মালিকের জিকির করে, মালিকের স্মরণ করে, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন মজলিসের ভিতরে বসে যায় আর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা শোনো, আমি তোমাদেরকে কোনো ব্যস্ততা দেই নাই, তোমাদেরকে কোনো খাবারের প্রয়োজনতা আমি আল্লাহ দেই নাই, তোমাদের খানার কোনো প্রয়োজন নাই, ঘুমের কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাগুলোকে খানার জন্য আমি আল্লাহ দিয়েছি। আমার বান্দাদের খানার ব্যবস্থা নিজের করতে হয়, আমার বান্দার পরিবার পরিজনের খোঁজ খবর নিতে হয়, আমার বান্দা পরিবার সকলের খোঁজ খবর নেওয়া হয়, সমস্ত মানুষের খোঁজ খবর তার মাথার উপরে, সমস্ত মানুষের খোঁজ খবর তার নিতে হয়। এত ব্যস্ততার ভিতরে থাকার পরেও যখন বান্দা আমি রব্বুল আলামিনকে ইয়া আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহর জিকির করছে, আমি আল্লাহ রব্বুল আলামিন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মালিকের জিকির করতে হবে। আমার আলোচনার যেই বিষয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাকে ভয় করার মতো ভয় করতে বলেছে। কাকে? আল্লাহকে। আর আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। সাবধান সাবধান, তোমরা মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, শুধু ভয় না, ভয় করার মতো ভয় করবা। আর সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। কার কথা? আল্লাহ পাকের কথা। কিন্তু এখন আমাদের অনেকের প্রশ্ন হলো, আমরা তো মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান বটে, কিন্তু নামকাওয়াস্তে মুসলমান, বাপদাদা মুসলমান, এই সূত্রে আমরা মুসলমান। মুসলমানিত্ব আমাদের ভিতর থেকে দিন দিন দূরে সরে যাইতেছে, ঠিক কিনা বলেন? এই নামকাওয়াস্তে মুসলমান দিয়া হইয়া
এই মুসলমানিত্ব নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কারণ মুসলমান আমরা তো বলবো যে কালিমা পড়েছি, হ্যাঁ আমরা কালিমা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে ভর্তি ফরম পুরা করেছি, মুসলমানের খাতায় নাম লিখিয়েছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশ যেই নিষেধ দিয়েছে এগুলাকে মেনে জীবন গঠন করার নাম হচ্ছে প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা এখন এরকম, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই, বিভিন্ন দিকে ছোটাছুটি, পরকালমুখী আমরা হই না, দুনিয়ামুখী হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভিতরে অনেক মুসলমান আছে, বলতে বড় কষ্ট লাগে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজেও মুসলিম মসজিদে হাজির হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন এক জায়গায় জমা পড়াইলাম, এক মুসল্লি মুসলমান বটে, কিন্তু খালের ভিতরে নেমে গেছে মাছ মারার জন্য, জুমার নামাজ পড়তেছে না। কত বড় গাদ্দার, কত বড় বেয়াখেলি হলে এই কাজটা করতে পারে? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, কঠিন একটা হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমাতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে, নিজের ইচ্ছায় কোনো ওজর নাই, ঐচ্ছিক ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যখন তিনটা জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে তরক করে দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে এমন রাগ আর গুসা হয়ে যায়, ওই বান্দার নামটা ইমানদারের দপ্তর থেকে কাটিয়া মুনাফিকের লিস্টির ভিতরে উঠাইয়া দেয়। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যায়। আমরা কেমন মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান, সিলের মুসলমান, অথচ মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। ঠিক কিনা বলেন? একজন খ্রিস্টান, অনেক আলোচনা আজকে ছিল, কিন্তু এটা নসিবে ছিল, সমস্যা হয়ে গেছে। একজন খ্রিস্টান হয়ে একটা বই লিখেছে, মাইকেল H.D. 100 নামক একটা বই তিনি লিখেছেন, যেই বইটাতে 1000 মনীষী থেকে বাছাই করে 100 মনীষী দিয়েছে। কিন্তু ওই খ্রিস্টান তার যে মাইকেল H.D. 100 নামের একটা বই, তার গ্রন্থের ভিতরে তিনি 100 মনীষীর নাম উল্লেখ করেছে। 100 মনীষীর ভিতরে সর্বপ্রথম যার নাম, তিনি হচ্ছেন আকায়ে নামদার, তাজেদার মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বপ্রথম তিনি সন্নিবেশিত করেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন খ্রিস্টান হওয়ার পরেও আমাদের নবীকে চিনেছে, অথচ আমরা মুসলমান হইয়া আমরা আমাদের নবীকে চিনতেছি না। ঠিক কিনা বলেন? কয়েকজন লোক গিয়া তাকে বলল যে, ভাই আপনি আপনার বইয়ের, আপনার গ্রন্থের প্রথমে আমাদের নবীজির নাম দিয়েছেন, কিন্তু আপনি মুসলমান কেন হচ্ছেন না? খ্রিস্টান লোকটি ডাক দিয়া বলে, আমি আমার গ্রন্থের ভিতরে প্রথমে নবীজির নাম দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছি, কারণ তিনি চরিত্র এবং মাধুর্য সমস্ত দিক দিয়া তিনি উন্নত চরিত্রের অধিকারী, এই জন্য তার নামটা উপরে দিয়েছি। কিন্তু আমি মুসলমান হইতেছি না, কারণ হলো এখনকার মুসলমানদের চাল চলন দেখলে আমার মুসলমান হতে মন চায় না, ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চায় না। এই জন্য কবি ইকবাল আফসোস করে বলেন, হাম মুসলমানি হায় মগর হাম মে মুসলমানি নেহি, হাম মে ঈমান হে মগর
हम मोमिनों कामिल नहीं। हम में मुसलमानी है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं। আমরা মুসলমান বটে, আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, আমরা ইমানদার দাবি করি, প্রকৃত মুমিন আমরা হতে পারি নাই। এও দিল দিল নেহি যে দিল জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি জিস গুল মে বু নেহি। ওইটা দিলই না যেই দিলের ভিতরে আল্লাহ নাই, ওই ফুল ফুল হতে পারে না যেই ফুলের ভিতরে কোনো ঘ্রাণ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই দিলের ভিতরে আল্লাহ নাই, আল্লাহর নাম নাই, ওটা দিলই হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হও। ভিন্ন আয়াতের ভিতর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আর সাবধান আমি আল্লাহকে ভয় করার মতো ভয় তো করবে, সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এবার তো আমরা বলবো যে আমরা তো মুসলমান। আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান হতে। কারণ কোনো মুসলমান যখন প্রকৃতপক্ষে মুসলমান হবে, আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলবে, রসুলের সুন্নত তরিকা মেনে চলবে, ওই মুসলমান মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি কোনো মুসলমান নাম কাওয়াজতে সার্টিফিকেটের মুসলমান হয়, শুধু নামের মুসলমান, এই মুসলমানই নিয়ে মৃত্যুবরণ করলে সাথে সাথে ওই মুসলমানের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আর সাবধান সাবধান, মৃত্যুর জন্য সর্বহালতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আমাদের কার কোন সময় মৃত্যু এসে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু বুদ্ধিজীবী আছে দুনিয়ার ভিতরে, এই মানুষগুলা, এই ব্যাককলগুলা ডক্টরেট ডিগ্রি অর্জন করে, এরপরে এই ব্যাককলগুলা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, আখিরাতটা মস্ত বড়। এটা একটা স্লোগান দেয় যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, মানুষ মরে গেলে পচে যায়, মানুষ মরে গেলে পচে যায়, এই স্লোগান দেয়। কিন্তু এই ব্যাককলকে আমি চোখে ইশারা দিয়ে বলে দিতে চাই, হাতে আঙ্গুল দিয়ে, যে তুমি আমার স্লোগান শুনে নাও, দুনিয়াটা মস্ত ছোট, খাও দাও আর ইবাদত করো। আমার সাথে সকলেই বলেন, দুনিয়াটা কি মস্ত ছোট, খাও দাও আর ইবাদত করো, আখিরাতটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। এই বুদ্ধিজীবী ব্যাককল বলে মানুষ মরে গেলে পচে যায়, এই কথাটা বল আমরা অনেকেই মনে মনে ভাবি আসলেই তো মানুষ মরে গেলে পচে যায়। শুনে নেন, মানুষ মরে গেলে পচে ঠিক আছে, মানুষ মরলে পচে তার শরীর, রুহুর মরণ নাই। কি নাই? রুহুর মরণ নাই, রুহু চলে যায় মালিকের কাছে। এই জন্য এই বুদ্ধিজীবীগুলা বলে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। আমি বলি তোদের স্লোগান ভুল, আমারটা তোরা শিখ। দুনিয়াটা মস্ত ছোট, খাও দাওয়ার ইবাদত করো, আখিরাতটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা লাউ চিনি তো, লাউ যাকে বলা হয় কদু। একটা কদুর বিচি মাটিতে রোপণ করার পরে ওই কদুর বিচির উপরের চালটা পচে যায়। 2-3 দিন 4 দিন যাওয়ার পরে ওই কদুর বিচির যে ভিতর একটা শ্বাস থাকে, এই শ্বাসটা কিন্তু পচে না। এই শ্বাসটার ভেতর থেকে
2-3 দিন 4 দিন 5 দিন পরে 2 পাতা ধরে ঠেলে উপর দিকে একটা গাছ বের হয়ে আসে, ঠিক কিনা বলেন? এই গাছটা একটা ঘরের 4টা চাল পূরণ হয়ে যায়। একটা কদুর বিচি থেকে শত শত কদু বের হয়। এতে করে প্রমাণিত হয় এই কদুর বিচি মাটিতে রোপণ করা মানে কদুর বিচি জীবন শেষ নয়, তার জীবনের বাস্তব জীবনের আসল মাত্র শুরু। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ মরে যাওয়া মানে পচে যাওয়া নয়, কোনো মানুষ মরে যাওয়া মানে পচে যাওয়া নয়। মানুষ মরে গেলে মরে যায়, মানুষ মরে গেলে পচে তার শরীর, রুহুর মরণ নাই। এই জন্য ওই কথা আমাদের বিশ্বাস করা যাবে না। আমরা মরে যাওয়ার পরে আমাদের শরীর, সমস্ত শরীর মাটির সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু আমাদের রুহুটা থেকেই যাবে আল্লাহর কাছে। রুহুর কিন্তু মরণ নাই। এই জন্য কবি বলেন, जिंदगी नाम है दुनिया से गुजर जाने का, और हयात आबिदी नाम है मर जाने का। जिंदगी नाम है दुनिया से गुजर जाने का, और हयात आबिदी नाम है मर जाने का। इन्नमल हयातुद दुनिया लहवु व लाइब व इन्नद्दारल आखिरता लहियल हायावान। এই নাস্তিকের বাচ্চাগুলা স্লোগান দেয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, মানুষ মরে গেলে পচে যায়। আসলে মানুষ মরে গেলে তার শরীর পচে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিন্তু রূহটা থেকে যায়। এই জন্য আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। খাঁটি মুসলমান আমাদের অবশ্যই হতে হবে। এরা বলে সাহেবগিরি আর বেটাগিরির ভিতরে সম্মান, সেজদার ভিতরে কোনো সম্মান নাই, গোলামির ভিতরে কোনো সম্মান নাই। আরে বেকল, দুনিয়ার যত সম্মান আছে, পৃথিবীর সমস্ত সম্মান এই সিজদা নামের গোলামির ভিতরে নিহিত। আব্দে হুমাই বখশে আবেদিয়ত মুঝে, আব্দে হুমাই বখশে আবেদিয়ত মুঝে, ওজহে সদ ইজ্জত হে ये जिल्लत मुझे, ওজহে সদ ইজ্জত হে ये जिल्लत मुझे। পৃথিবীর যত সম্মান, সমস্ত সম্মান এই সেজদা নামের গোলামির ভিতরে নিহিত। আব্দে হুমাই বখশে আবেদিয়ত মুঝে, ওজহে সদ ইজ্জত হে ये जिल्लत मुझे। এই জন্য সিজদা দিতে হবে, মালিককে ভালোবাসতে হবে। আর মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। যেই কথা বলতেছিলাম, এই জন্য শায়ের বলেন, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, कहा जा रहा है किधर देख रहा है। कवि बोले ए मानुष, कदम माने होच्छे पा, सुए माने दिके, मरकद माने होच्छे कबर। कदम सूए मरकद नजर सूए दुनिया, कहा जा रहा है किधर देख रहा है। ए मानुष, তুমি যাইতেছো কোন দিকে? তোমার জন্মের পর থেকে তুমি আগাইতেছো কবরের দিকে, আর তুমি তাকিয়ে রইছো দুনিয়ার দিকে, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, টাকা পয়সার দিকে। আসলে তুমি আমি কিন্তু যাইতেছি প্রতিনিয়ত কবরের দিকে। এই জন্য আমাদেরকে কবরের কথা চিন্তা করতে হবে। কোনো মানুষ যখন রাস্তায় হেঁটে যায়, যদি নিচের দিকে চেয়ে না হাঁটে, ওই মানুষটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কাহা যা রাহা হায় কিধর দেখ রাহা হায়। তুমি যাইতেছো কোন দিকে আর তাকায়া দেখতেছো কি? কবি আরো বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। এরে উদাসীন মন, তুমি মনে করিও না মৃত্যু মানে তোমার জীবন শেষ। আসলে মৃত্যু মানে তোমার জীবন শেষ নয়, মৃত্যুর মাধ্যম হইয়াই পরকাল জিন্দিগির প্রথম পর্ব শুরু।
यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা আর আখিরাতটা হচ্ছে আমাদের শেষ ঠিকানা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই দুনিয়ায় সকলেই মুসাফির পরকালের জিন্দেগিতে আমাদের যাইতে হবে কেউ 2 দিন আগে যাবে আবার কেউ 2 দিন পরে চলে যাবে এখন তো আমরা টাকার বাহাদুরি করি ঠিক কিনা বলেন ধন সম্পদের বাহাদুরি করি আসলে ধন সম্পদ সব রেখে কবরে যাইতে হবে টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি খাটপালঙ্কার সোনার বাড়ি কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া একলা কবরে কেমনে রে থাকবি একলা কবরে কেমনে রে থাকবি ভাই বন্ধু ছাড়িয়া রে কবর দেশে যাইয়া কালেরি তরঙ্গ বলে রত্ন বাসিয়া গেলে কালেরি তরঙ্গ বলে রত্ন বাসিয়া গেলে ফিরিয়া আসে না হাইরে জীবন তরি একই স্রোতে প্রবাহিনী উজান বহে নায়ার ওরে রাজপ্রাসাদ আর সোনার বাড়ি কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া এ মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজি আপনার আমার একদিন মৃত্যুবরণ করতেই হবে এই কথার উপরে পৃথিবীর সমস্ত মানুষ একমত সে যেই ধর্মাবলম্বী হোক না কেন সমস্ত মানুষের একমত আমাদের মৃত্যুবরণ করতে হবে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে এই জন্য মৃত্যুর জন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই আমাদেরকে আল্লাহ কিন্তু মৃত্যুর তারিখ মৃত্যুর ডেট জানান নাই কারণ জানাইলে কিছু গাফেলতি চলে আসতো মানুষগুলা ইবাদতমুখী হইতো না মানুষগুলা দুনিয়ামুখী হয়ে যাইত এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ জ্ঞানী চতুর ওই ব্যক্তি যেই ব্যক্তি পরকালের কথা চিন্তা করে যেই ব্যক্তি কবরের কথা স্মরণ করে এবং পরকালীন জিন্দেগিটা সাজানোর জন্য ইবাদত করে আর নির্বুত হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ামুখী হয়ে যায় আর পরকালে মাপ পাওয়ার আশা করে এ মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজি যদি কোনো মানুষ ফল খাওয়ার ইচ্ছা করে কিন্তু ওই মানুষটা গাছ গাড়ে নাই গাছ না গেড়ে ফল খাওয়ার আশা করা যায় নাকি কথা বলেন আশা করা যায় না ইবাদত বন্দেগী না করে মালিকের বিধিবিধান না মেনে কখনোই মালিকের কাছে মাপ পাওয়ার আশা করা যায় না এই জন্য নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ নির্বুধ ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ামুখী হয়ে যায় আর পরকালে মাপ পাওয়ার আশা করে এই জন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কোন দিন মৃত্যুবরণ করব এই ডেটটা কিন্তু আমরা কেউ জানি না কথা বলেন আমাদের জানা আছে জানা নাই 5টা ইলমের জ্ঞান কোনো মানুষ কেন কোনো নবী রাসূলকেও আল্লাহ রব্বুল আলামিন দেন নাই এই 5টা ইলম 5টা জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিহিত আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের শেষের আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামত দিবসের জ্ঞান। কিয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, ইসরাফিল পর্যন্ত জানে না। তিনি কিন্তু সিংহায় ফুৎকার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এরপরেও তিনি জানে না। এটা কে জানে? আল্লাহ জানে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানে কোন সময় কোন জায়গায় বৃষ্টি বর্ষণ হবে। আর আল্লাহ পাকের কাছে রয়েছে আমি আপনি আগামীকাল কি উপার্জন করব, কেউ জানে না, আল্লাহ জানে। কখন মৃত্যুবরণ করবে এটা কোনো মানুষ জানে না, কে জানে? আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ জানে মাতৃ গর্ভে যা রয়েছে, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই 5টা ইলম 5টা জ্ঞান দান করে না। যেমন 1 নাম্বার, কিয়ামত কোন দিন সংগঠিত হবে, যেই কথা বলতেছিলাম। অনেক সময় আমাদেরকে আবহাওয়া অফিস সংবাদ জানায় অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, সঠিকভাবে কিন্তু বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই জ্ঞানটা একমাত্র মালিকের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মায়ের গর্ভে কি রয়েছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। যখন জানা কোনো মানুষ গর্ভের ভিতরে আকৃতি ধারণ করে, এখন তো নিত্য নতুন সিস্টেম বের হয়েছে, আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায়, কিন্তু যখন আমরা দেখতে পারি এটা ছেলে না মেয়ে হয়েছে, ওই সময় কোনো মানুষের কোনো কিছু করার ক্ষমতা থাকে না, ঠিক কিনা বলেন? ক্ষমতা থাকে না হলে একজনের 7টা 10টা করে মেয়ে হয়, যদি সে জানতো এগুলাকে দুনিয়ায় আসতে দিত না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাকের কাছে এই জ্ঞান রয়েছে, কারণ আমাদের তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন 5টা ইলমের জ্ঞান কোনো মানুষকে দান করে নাই, অবশ্যই আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, সকলকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে পালানোর যতই চেষ্টা করো, কেউ কিন্তু মৃত্যু থেকে পালানোর সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলতেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই মানুষটা হায়াত যেই সময় শেষ হয়ে যাবে ওই সময়ই মৃত্যুবরণ করবে, ওই সময় থেকে 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান হও, আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করবা, এবং মুসলমান না হয়ে কিন্তু সাবধান সাবধান মৃত্যুবরণ করিও না। আমরা তো অনেকে মনে করি আমাদের টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা নিয়ে বড়াই করি, আর আমাদের পরকালের কথা কবরের কথা স্মরণ থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য শায়ের বলেন कैसे कैसे ताजदारत कैसे कैसे ताजदारत पादशाह चल बसे आ खजीना बाला खाना शान शौकत क्या हुई आ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত মুকুটদারি, কত ধনাঢ্য লোক ছিল, কত ক্ষমতাশীল প্রভাবশালী লোক ছিল, ব্যক্তি ছিল, কোথায় আজকে তারা চলে গেল? তাদের কোনো অস্তিত্ব আজকে দেখা যায় না। কোথায় তারা চলে গেছে? মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শায়ের আলো বলেন कैसे कैसे खूबसूरत कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया
तन बदन सब गुल गया है शिकल सूरत क्या हुई तन बदन सब गुल गया है शिकल सूरत क्या हुई। কত রাজা বাদশার স্ত্রী ছিল, সাহেবজাদি ছিল, যাদের রূপ যৌবন টাকা পয়সা ছিল, সব আজকে মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে গেছে। কোথায় তাদের আজকে যৌবন, কোথায় তাদের দেমাগ, সমস্ত কিছু তাদের সৌন্দর্য মাটির সাথে গলে একাকার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য পরকালের কথা চিন্তা করা, কারণ আমাদের একদিন তো মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য যদি প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমি আপনি মৃত্যুর পরে জান্নাতে যাইতে পারবো সরাসরি। আর যদি এই নাম কাওয়াজতে এই নামে মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, তাহলে এই মুসলমানিত্ব দিয়া জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? অল্প সময়ের ভিতরে যে টুটাফাটা অগোছালো কথাগুলা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করুন। এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।